আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় ফোল্ডার ডিজাইন। ফোল্ডার ডিজাইনের অনেক ধরনের সাইজ হয়ে থাকে, অনেক ধরনের স্টাইল হয়ে থাকে। এখানে কয়েকটা ফোল্ডার ডিজাইনের নমুনা দেওয়া আছে। এগুলো হচ্ছে ফোল্ডার ডিজাইনের নমুনা। ফার্স্ট আমরা যদি ডিজাইনটা ফলো করি, এখানে দেখেন পার্ট 1 এর জন্য যে সাইজটা দেওয়া আছে সেটা হচ্ছে 22 সেন্টিমিটার এবং পার্ট 2 এর জন্য যে সাইজটা দেওয়া আছে সেটা হচ্ছে 22 সেন্টিমিটার এবং লম্বালম্বি যে সাইজটা দেওয়া আছে হাইটটা সেটা দেওয়া আছে 30.5 সেন্টিমিটার। এখানে প্যাকেটের জন্য যে হাইটের এদিকের অংশটা সেখানে দেওয়া আছে 7.3 সেন্টিমিটার এবং ওয়াইডটা দেওয়া আছে 21.5 সেন্টিমিটার। এমনি ভাবে এখানে কয়েকটা ফোল্ডার ডিজাইনের ফরম্যাট বা ওখানে নমুনা দেওয়া আছে। যাক, এই ডিজাইনটা আমরা করব। তো এই ডিজাইনটা করার জন্য আমাদের এখানে যেভাবে কাজটি করতে হবে, তো কাজটি করার জন্য আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। তো কাজটি করার জন্য ফার্স্টলি আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে একটা আর্টবোর্ড তৈরি করে নিতে হবে। আর্টবোর্ডটি তৈরি করার জন্য আমি ফাইল মেনু, এখান থেকে নিউ, এখানে মাপের এককটি আমি সেন্টিমিটার করে দিচ্ছি। ওয়াইড নিচ্ছি 50 সেন্টিমিটার, হাইট 35 সেন্টিমিটার, কালার মোড CMYK। এরকম সেটিং দেখে আমি এখানে ক্রিয়েট করছি। তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর্টবোর্ডটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমি টুলবক্স থেকে রেক্টাঙ্গেল টুলটি সিলেক্ট করছি। এখানে আমি ফিল কালারটি নান করে দিচ্ছি, স্ট্রোকে ব্ল্যাক কালার থাকছে। দেন এখানে ক্লিক করছি। এবার এখানে ওয়াইড দিচ্ছি 22.5, 31 সেন্টিমিটার, দেন ওকে। এবার এই রেক্টাঙ্গেলটিকে আমি অ্যালাইন করে আর্টবোর্ডের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ। এখান থেকে আমি ব্যাক পেজটি তৈরি করে নিচ্ছি। তো এই রেক্টাঙ্গেলটিকে কপি করে আমি জাস্ট অল্টার এবং শিফট সহযোগে কপি করে এই বরাবর মিলিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটি রেক্টাঙ্গেল তৈরি করছি, 5 সেন্টিমিটার ওয়াইড, হাইট নিচ্ছি 31 সেন্টিমিটার। এই রেক্টাঙ্গেলটিকে আমি ভার্টিক্যাল লাইন টপ এবং হরিজন্টাল লাইন রাইট করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে রেক্টাঙ্গেলটি এভাবে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার একদিকের প্যাকেটের জন্য যে অংশটা সেটা তৈরি করে ফেললাম। এবার নিচে যে প্যাকেটের জন্য অংশটা আমি সেটা তৈরি করে ফেলবো। সেজন্য আমি আরেকটি রেক্টাঙ্গেল তৈরি করছি, 21.4, আর হাইটটা নিচ্ছে হলো 4 সেন্টিমিটার। এই রেক্টাঙ্গেলটিকে আমি ব্যাক পেজের সঙ্গে আমি মিলিয়ে দিচ্ছি। এইভাবে আমি এখানে এটাকে মিলিয়ে দিচ্ছি। এবার আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি এই অংশটাকে সিলেক্ট করছি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এই পয়েন্টারটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন সমন্বয়ে আমি কিছুটা এটাকে কার্ভ করে দিচ্ছি। এবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট রেখে আমি এই দিকের এই পয়েন্টারটাকে সিলেক্ট করে আমি জাস্ট শিফট চেপে ধরে এই পয়েন্টারটাকে আমি লেফট বাটন চেপে ধরে উপরে তুলে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে এভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে দিচ্ছি। ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে রেক্ট্যাঙ্গেলটির কর্নারগুলোকে এভাবে কার্ভ করে দিচ্ছি। এবার এখান থেকে শেয়ার টুলটি সিলেক্ট করে এটাকে জাস্ট এভাবে আমি শেয়ার করে দিচ্ছি। এবার এই রেক্ট্যাঙ্গেল দুইটিকে একসঙ্গে সিলেক্ট করে পাথফাইন্ডারের সাহায্যে এটাকে আমি ইউনিট করে দিচ্ছি। এবার আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করছি, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টার এবং শিফট চেপে ধরে এই দিকের পয়েন্টটা সিলেক্ট করে আমি দুই দিক থেকে একটু এভাবে কার্ভ করে দিচ্ছি। যাই হোক, মোটামুটি আমার এখানে ফরম্যাটটা রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে সেফ জোনটা তৈরি করে ফেলবো বা সেফটি এরিয়াটা তৈরি করে ফেলবো। সেটার জন্য সবগুলো রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে অবজেক্ট, এখান থেকে পাথ, দেন অফসেট পাথে যাব। এখানে আমি -0.8 সেন্টিমিটার এই মাপটি রেখে ওকে করে দিচ্ছি। এবার নতুন যে রেক্ট্যাঙ্গেল গুলো তৈরি হয়ে গেল সবগুলোর উপর রাইট ক্লিক করে এখান থেকে গাইড করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে কন্ট্রোল আর কমান্ড দিয়ে আমি রুলার ওপেন করে নিচ্ছি। এই রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে আমি এখান থেকে একটা গাইড নিয়ে এর মাঝ বরাবর বসাচ্ছি। একইভাবে এই দিক থেকে একটা গাইড নিয়ে এখানে আমি বসাচ্ছি। একই প্রসেসে এই রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে এখান থেকে গাইড নিয়ে জাস্ট এই সেন্টার বরাবর বসাই দিব। এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে এখানে জাস্ট একটা রাউন্ডেড শেপ তৈরি করে নিচ্ছি। লাইন টুলটি নেওয়ার পরে এখানে লাইন ড্রয়িং করছি। দুটি অংশকে একসঙ্গে সিলেক্ট করে অ্যালাইন থেকে আমি ভার্টিক্যাল লাইন সেন্টার করে দিচ্ছি।
এরপর পাথফাইন্ডার প্যানেলের সাহায্যে এটাকে আমি এভাবে ডিভাইডেড করে নিচ্ছি। এবার জাস্ট এখান থেকে আমি স্ট্রোকের থিকনেসটা একটু বাড়াই দিলাম, এটাকে আনগ্রুপ করে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ফিল এবং স্ট্রোকে আমি একই ধরনের কালার ব্যবহার করব। এভাবে আমি ফিল এবং স্ট্রোকে একসঙ্গে কালারটা দিয়ে দিলাম। এক্সপ্যান্ড করে এটাকে আমি ভেক্টরে কনভার্ট করে নিচ্ছি। এবার আমি একটু রিসাইজ করে দিচ্ছি। কোম্পানি নেম, your tagline here, এই কথাটি আমি এখানে লিখে দিচ্ছি। আমি এখান থেকে ফন্টটাকে পরিবর্তন করে দিব। এখানে আমি এরিয়াল বোল্ড ফন্টটা ব্যবহার করছি। এই দিকের অংশটাকে আমি রেগুলার করে দিচ্ছি। এই ফন্টটাকে আমি একটু ছোট করে দিলাম। উপরের অংশটাকে সিলেক্ট করে এখান থেকে অল ক্যাপস করে দিচ্ছি। এবার ট্যাগলাইনটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ট্র্যাকিংটা একটু বাড়াই দিব। এভাবে একটু বাড়াই দিচ্ছি। জাস্ট এটা এখানে আমি এইভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, আমি এটার কালারটা সবুজ কালার করে দিব। এবার টুলবক্স থেকে আমি সার্কেল টুলটি বা ইলিপস টুলটি সিলেক্ট করে এখানে একটি ডিম্বাকার বৃত্ত তৈরি করে দিচ্ছি। এই টুলবক্স থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটি সিলেক্ট করে এই পয়েন্ট এবং নিচের পয়েন্টের উপর ক্লিক করলে শেপটি কনভার্ট হয়ে এরকম অবস্থা হয়ে যাবে। এবার পুনরায় এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটি নিচ্ছি। নেওয়ার পরে এই পয়েন্টারটাকে জাস্ট এভাবে একটু উপরে মুভ করে দিচ্ছি। এবার এই হ্যান্ডেলটাকে জাস্ট এভাবে একটু ঘোরাই দিচ্ছি। এটা আমার পরবর্তীতে দরকার হতে পারে, আমি একটা রেখে দিলাম। এবার পেন টুলের সাহায্যে আমি এখানে একটা লাইন তৈরি করে নিব। এভাবে পুনরায় পেন টুল নিয়ে আমি এখানে আরো কিছুটা লাইন তৈরি করে ফেলবো, কার্ভ লাইন। এভাবে একটা লাইন তৈরি করে নিলাম। এবার হচ্ছে এই লাইনগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে এখান থেকে ইউনিফর্ম করে নিব। স্ট্রোক অপশন থেকে এখান থেকে আমি এই ইউনিফর্মটা প্রথম এই লাইনের মধ্যে অ্যাপ্লাই করলাম। এখান থেকে একটু থিকনেসটা বাড়াই দিচ্ছি। এই দিকের লাইনগুলোকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি এই ইউনিফর্মটা এখানে ব্যবহার করব। আচ্ছা, এবার হচ্ছে আমি সবগুলো সিলেক্ট করে এই মাঝখানের অংশগুলো আমি লাইনগুলোকে জাস্ট এখান থেকে লক করে রাখছি। এবার এই পাতাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ফিল কালার করে দিচ্ছি এখানে। এবার টুলবক্স থেকে আমি মেশ টুলটি সিলেক্ট করব। জাস্ট এখানে মেশ টুলের মাধ্যমে এখানে জাস্ট একটা ক্লিক করছি। দেখেন এখানে একটা পয়েন্ট সৃষ্টি হয়ে গেছে। এবার এখান থেকে আমি কালারটা একটু কমাই দিচ্ছি। একইভাবে আমি এই লাইনের উপরে আরেকবার ক্লিক করব। এখানে আরেকটা পয়েন্টার সৃষ্টি হয়ে গিয়েছে। এবার একই প্রসেসে আমি আরেকটু কালারটা পরিবর্তন করে দিব। এইভাবে আমি এদিকে ক্লিক করছি। একই প্রসেসে আমি কালারটা এখান থেকে পরিবর্তন করে দিচ্ছি। এই প্রসেসে আমি এখানে কিছুটা কালার এরকম করে কালার অ্যাপ্লাই করে দিলাম। এবার আমি এখান থেকে সবগুলো অবজেক্টকে আনলক করছি। আনলক করা অবজেক্টগুলোকে আমি এখান থেকে এক্সপ্যান্ড করে ফিলে কনভার্ট করে নিচ্ছি। এবার আমি এই মাঝখানের অংশটাকে সিলেক্ট করে এখান থেকে এটা আরো কালার পরিবর্তন করে দিব। যাক, এবার সবগুলো অবজেক্টকে আমি একসঙ্গে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি সবগুলোকে গ্রুপ করে নিচ্ছি।
এবার ইফেক্ট থেকে অপ অপশনে গিয়ে এখান থেকে এআরসি এই অপশনটি সিলেক্ট করছি। এখান থেকে ভার্টিক্যাল, আমি এটা ভার্টিক্যাল চুজ করে নিলাম। যাই হোক, এখান থেকে আমি এটাকে পরিবর্তন করে ফ্ল্যাগ করে দিলাম। এবার এখানে এর সাইজটা কিছুটা আমি কমাই দিলাম, দেন ওকে। এবার পুরোটাই অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিচ্ছি। পাতাটাকে কিছুটা বড় করে নিচ্ছি। এবার পুনরায় ইফেক্ট, এখান থেকে স্টাইলিশ, দেন ড্রপ শ্যাডো, এই ইফেক্টটি আমি এখানে অ্যাপ্লাই করব। মাপটাকে আমি এইভাবে মাইনাস করে দিচ্ছি এদিকে। পুনরায় এটাকে কিছুটা রিসাইজ করে নিলাম। এটাকে একটু রোটেট করে নিচ্ছি। জাস্ট এটাকে কপি করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, ভার্টিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি রেখে এখানে আমি ওকে করে দিচ্ছি। এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করে দিব। এবার আমি এখানে আরেকটা ডিজাইন তৈরি করব। এর জন্য এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি নিচ্ছি। এখানে একটা রাউন্ডেড, এভাবে একটা রাউন্ডেড শেপ তৈরি করে নিচ্ছে। তো এই অবজেক্টটাকে কপি করে আমি আরেকটা অবজেক্ট তৈরি করব। তো এই জন্য অবজেক্ট, এখান থেকে পাথ, দেন এখান থেকে অফসেট পাথ। এই প্রসেসে আমি আরেকটি অবজেক্ট এখানে তৈরি করে নিলাম। এটার কালারটি আমি পরিবর্তন করে দিলাম এখান থেকে এভাবে। লাইন টুলটি নেওয়ার পরে এখানে আমি একটা লাইন ড্রয়িং করছি। এই লাইনটি এবং এই আগের অবজেক্ট দুটি আমি একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন, ভার্টিক্যাল লাইন সেন্টার করে দিচ্ছি। পাথ ফাইন্ডার থেকে এটাকে ডিভাইডেড করে নিচ্ছি, দেন আনগ্রুপ। এবার আমি এই ভিতরের অবজেক্টটাকে সিলেক্ট করে এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। যেখান থেকে গ্রেডিয়েন্ট করে দিচ্ছি। তো এখানে গ্রেডিয়েন্টের আমার পূর্বের কালার সেটিংটা এখানে অ্যাপ্লাই করা আছে, যার কারণে এই কালারটা এখানে চলে আসছে। তো আপনারা প্রাথমিক অবস্থায় ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে পাবেন। যা হোক, আমি এখান থেকে কালারটা পরিবর্তন করে নেব। এইদিকে সিলেক্টটা আপাতত আমি এইভাবে ডিলিট করে দিচ্ছি। এখানে ডাবল ক্লিক করে এখান থেকে এই প্রসেসে এখানে কালার অ্যাপ্লাই করে নিলাম। এই সিলেক্টটাকে সিলেক্ট করে জাস্ট অল্টার চেপে ধরে ড্র্যাগ করলে আরেকটা কপি হয়ে যাবে। এবার এই সিলেক্টের উপরে ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালারটি, ম্যাজেন্টা কালারটি এখান থেকে 50% করে দিচ্ছি। একই প্রসেসে আমি আরেকটি সিলিন্ডার এখানে কপি করে নিচ্ছি। এখানে ডাবল ক্লিক করে এই সিলিন্ডারটির কালার আমি এখান থেকে ম্যাজেন্টা কালারটি 0 করে দিচ্ছি। এইদিকে সিলেক্টের উপরে ক্লিক করে এখানে আমি এটাকে সাদা কালার করে দিচ্ছি। উপরের এই অংশটার কালার আমি পরিবর্তন করে দিব। এখান থেকে এভাবে কালারটা পরিবর্তন করে দিলাম। এই অংশের কালারটি আমি পরিবর্তন করে দিব, হোয়াইট কালার করে নিচ্ছি। এবার এখান থেকে মেশ টুলটি নেওয়ার পরে এখানে আমি ক্লিক করছি। এখানে পয়েন্টটা তৈরি হয়ে গেল। আমি জাস্ট এখান থেকে ইয়েলো কালারটি একটু বাড়াই দিচ্ছি, 100% করে দিলাম। ইয়েলোর সঙ্গে আমি কিছুটা সায়ান কালার অ্যাপ্লাই করলাম, 50%। মেশ টুলের অপশনটা এখানে এনেবল হয়ে গেছে। এখান থেকে দেখেন অপাসিটি, এখানে অপাসিটিটি আমি এখান থেকে 50% করে নিচ্ছি। মেশ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় এদিকে আমি আরেকটা ক্লিক করছি। এই অংশে এখানকার কালারটা আমি পরিবর্তন করে দিচ্ছি। আমি এখান থেকে সায়ানটাকে 100% এবং ইয়েলো 100% করে দিলাম। এখানে অপাসিটি আমি 30% করে নিলাম। একই প্রসেসে আমি এদিকে এই লাইনের মধ্যে আরেকটা ক্লিক করছি। এবার এখান থেকে কালারটা পরিবর্তন করে নেব। তো এখানে আমি ইয়েলো 100% এবং ম্যাজেন্টা আমি 50% করে নিচ্ছি। এভাবে আমি এখানে ক্লিক করছি, লাস্ট কালারটা এখানে চলে আসছে। আমি এখান থেকে কালারটা মাইনাস করে দিচ্ছি। এখানকার কালারটা আমি এখান থেকে মাইনাস করে দিচ্ছি। এই প্রসেসে আমি এই লাইনের মধ্যে আরেকটা ক্লিক করছি। এখানে এরকম হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে ম্যাজেন্টা 30% দিয়ে দিলাম। এখানে অপাসিটি আমি
45% করে দিলাম। এই অংশটিরও কালার আমি পরিবর্তন করে দিব। এই অংশটিকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্ট টুল, জাস্ট এই উপরের অংশে ক্লিক করব, এখানে এরকম লাইন হয়ে যাবে। এবার এই অংশের কালারটি আমি এইভাবে পরিবর্তন করে দিচ্ছি। সেম প্রসেসে আমি নিচের এই অবজেক্টটির কালারও পরিবর্তন করে দিব মেশ টুলের সাহায্যে। তো এটা সিলেক্ট করে এখান থেকে মেশ টুল, আমি এই অংশে ক্লিক করছি, এখান থেকে কালারটা জাস্ট এভাবে কিছুটা আমি এখানে পরিবর্তন করে দিলাম। এবার সম্পূর্ণ ডিজাইনটাকে একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে আমি গ্রুপ করে নিচ্ছি। যাই হোক, এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কালার যুক্ত করব। তো এই জন্য আমি প্রিভিয়াস রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করে এখান থেকে স্ট্রোকের কালারটি ফিলে কনভার্ট করে দিচ্ছি। এটাকে অ্যারেঞ্জ করে জাস্ট সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। এখানে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তাই গ্রেডিয়েন্ট আমি সিলেক্ট করার পরে পূর্বের গ্রেডিয়েন্ট কালারটি যেটা অ্যাপ্লাই করা ছিল সেটা এখানে প্রদর্শিত হয়ে গেছে। তো আমি এখান থেকে এই সেটিংটা চেঞ্জ করে দিব। এদিকে সিলেক্টগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার এই গ্রেডিয়েন্টের ধরনটিকে এখান থেকে আমি রেডিয়াল করব। এই অংশটিকে আমি ডাবল ক্লিক করে কালার পিকার ওপেন করছি। এখান থেকে আমি এই কালারটা পরিবর্তন করে জাস্ট এরকম করে দিচ্ছি। এদিকের সিলেক্টটি আমি ডাবল ক্লিক করে এই সিলেক্টটি ওপেন করছি। এবার এদিকের কালারটা আমি পরিবর্তন করে জাস্ট এরকম ভাবে কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। এইভাবে আমি কালার অ্যাপ্লাই করে দিলাম। এবার এই অবজেক্টটা আমি এখান থেকে লক করে দিচ্ছি। আমি টুল বক্স থেকে ইলিপস টুল সিলেক্ট করে এখানে একটা সার্কেল ড্রয়িং করব। এই সার্কেলের মধ্যে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমি সিলেক্টটাকে ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালারটা পরিবর্তন করে হোয়াইট করে দিলাম। এইদিকে সিলেক্টটাকেও আমি জাস্ট এখান থেকে হোয়াইট করে দিলাম। এবার এই সিলেক্টটির অপোজিটে এখান থেকে আমি 0% করে দিব, 0 করে দিলাম। জাস্ট এই বৃত্তটাকে আমি এখানে বসাই দিচ্ছি। এই দুটো অবজেক্টকে একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে নিচ্ছি। এবার একটা থেকে আরেকটা কপি করে এটাকে জাস্ট কিছুটা আমি রোটেট করে দিলাম। এবার এই অবজেক্টটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ, এখান থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এই অবজেক্টটাকে আমি এখান থেকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এবার এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি কিছুটা রোটেট করে দিব, জাস্ট এভাবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটি আমি আরেকটু পরিবর্তন করে নিচ্ছি। সেজন্য ব্যাকগ্রাউন্ডটি আনলক করে পুনরায় এর কালারটি আমি একটু পরিবর্তন করে নিব। এখান থেকে এটাকে আমি এভাবে 100% আমি সায়ান এবং 100% ইয়েলো করে দিলাম। এই দিকের অংশটাতে আমি ডাবল ক্লিক করে এখান থেকে আমি 100% ইয়েলো এবং 60% সায়ান করে দিলাম। এবার এই অবজেক্টটাকে আমি পুনরায় লক করে রাখছি। সবগুলোকে সিলেক্ট করে জাস্ট একটু রিসাইজ করে নিচ্ছে। এই অংশটিকে আমি এখান থেকে গ্রুপ করছি, এভাবে গ্রুপ, জাস্ট গ্রুপ করার পরে এখানে এটাকে হাইড করে দিচ্ছি। টুল বক্স থেকে আমি পলিগন টুলটি সিলেক্ট করে এখানে একটি পলিগন ড্রয়িং করব। এই প্রসেসে একটা আমি পলিগন ড্রয়িং করব। আর এটাকে আমি জাস্ট স্ট্রোকের মধ্যে সাদা কালার অ্যাপ্লাই করব। এবার এখান থেকে হচ্ছে সার্কেল তৈরি করব এইভাবে। জাস্ট এই সার্কেলটাকে আমি এইভাবে বসাই দেব এখানে। এখান থেকে আমি আউটলাইনটা চেক করে এখানে ঠিকঠাক ভাবে বসাই দিচ্ছি, এভাবে জাস্ট এইভাবে মিলিয়ে নিচ্ছি। সার্কেলটাকে আমি কিছুটা রিসাইজ করে একটু ছোট করে দিলাম। একই প্রসেসে এই সার্কেলটার আমি কয়েকটা কপি করে জাস্ট এই পয়েন্টারগুলোর সঙ্গে মিলিয়ে দিব এভাবে। যাও, আমার এখানে সার্কেল তৈরির কাজ শেষ। সবগুলোকে সিলেক্ট করে এখানে গ্রুপ করে দিচ্ছি। এবার অবজেক্টটিকে কপি করে আমি আরেকটি অবজেক্ট এখানে মিলাই দিব এভাবে। দুইটাকে সিলেক্ট করে আমি এখানে গ্রুপ করে নিচ্ছি। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট, এখান থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্মে যাব। এখান থেকে হরিজন্টাল মুভটি একটু বাড়াই দিব, জাস্ট এই লাস্ট সার্কেলের সঙ্গে মিলাই দিলাম। এখানে কয়েকটা কপি করে নিচ্ছি, আমি এখানে 3টা কপি করে নিলাম, দেন ওকে। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় পুনরায় ইফেক্ট, এখান থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্ম, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। এখানে এবার ভার্টিক্যাল আমি এটাকে মুভটি একটু বাড়াই দিয়ে জাস্ট এই সার্কেলের সঙ্গে মিলাই দিলাম। এখানে আমি কপি করে নিচ্ছি হলো 4টা, দেন ওকে। আচ্ছা, এবার এটাকে আমি অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপেন্ডেজ করে নিচ্ছি। আচ্ছা, এবার ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে কিছুটা আমি
রিশেপ করে নেব। এভাবে জাস্ট কিছু পয়েন্টার আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এভাবে কিছুটা আমি এখানে রিশেপ করে নিলাম। এবার সবগুলোকে সিলেক্ট করে এখানে অবজেক্ট, এখান থেকে এক্সপান্ড, ফিলটাকে আনচেক করে স্ট্রোক চেক রাখা অবস্থায় ওকে। এবার এখান থেকে ইউনিট, এই অবজেক্টটাকে আমি জাস্ট এভাবে এই ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝি বসাবো। এটাকে আমি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দ্বারা ফিল করব। এই জন্য ফিলটাকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে এই গ্রেডিয়েন্ট কালার, তো এখানে লাস্ট যে কালারটা অ্যাপ্লাই করা ছিল সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। আমি এদিকের অংশের কালারটাকে চেঞ্জ করে এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। এদিকের অংশের কালারটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। এবার এটাকে আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট করছি। এবার এই সিলারটাকে আমি জাস্ট এখান থেকে 50% অপাসিটি করে নিচ্ছি, একটু বাড়াই নিচ্ছি 20%। এবার এটাকে এখানে আমি লক করে দিলাম, লক। এবার যেটা আমার হাইড করা ছিল সেটাকে আমি এখান থেকে শো করে ফেলবো, অ্যারেঞ্জ করে জাস্ট ব্রিং টু ফ্রন্ট করে ফেলবো। এখান থেকে পলিগন টুলটি সিলেক্ট করে এখানে এভাবে একটি পলিগন ড্রয়িং করব। আমি স্ট্রোক কালার দিয়ে একটা পলিগন ড্রয়িং করলাম। জাস্ট এই পলিগনটিকে একটা কপি করে আমি এখানে সাইডে রেখে দিলাম। এবার এটাকে আমি রোটেট করে জাস্ট এভাবে রোটেট করে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই দিকের অংশটাকে জাস্ট এভাবে একটু রিসাইজ করে নিলাম। এভাবে আমি কিছুটা কার্ভ করে নেব। এই পলিগনটিকে আমি জাস্ট একটু রিসাইজ করে এই বরাবর বসাই দিব। এটাকে কিছুটা হচ্ছে এভাবে আমি কার্ভ করে নিব। এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দিকের অংশটা সিলেক্ট করে এটাকে আমি জাস্ট এখান থেকে একটু বড় করে নিচ্ছি। এবার এই অবজেক্টটা সিলেক্ট করে অবজেক্ট, এখান থেকে পাথ, দেন অফসেট পাথ, এখানে আমি আরেকটা এখানে এইভাবে অবজেক্ট তৈরি করে নিলাম। যাক, এবার এটাকে আমি এখানে স্ট্রোক থেকে ফিল কালার করে দিলাম। এটাকে আমি আরেকটা কপি করব, এডিট, কপি, পেস্ট ইন ফন্ট। এবার এই যেটা আমার কপি হলো এটার মধ্যে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এখানে লাস্ট যে কালারটা অ্যাপ্লাই করা ছিল সেটা এখানে চলে আসবে। আমি এখান থেকে কালার পরিবর্তন করে দিচ্ছি। এখানে গ্রেডিয়েন্টের ধরন দিচ্ছি হলো লিনিয়ার। এখানে কালার আমি দিচ্ছি 100% ব্ল্যাক, এখানেও দিচ্ছি হলো 100% ব্ল্যাক। জাস্ট এই সিলেক্টর অপাসিটি আমি এখান থেকে 0% করে দিচ্ছি। এই পয়েন্টারটাকে আমি ধরে জাস্ট এখান থেকে একটু এভাবে কমাই দিচ্ছি। এইদিকে সিলেক্টর কালার আমি এখান থেকে 80% করে নিচ্ছি। এটাকে অ্যারেঞ্জ করে জাস্ট আমি ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি এই প্রসেসে। আচ্ছা, এবার আমি এটার কালার পরিবর্তন করে দেব। এভাবে জাস্ট সাদা করে নিলাম। এই অংশটার কালার আমি এখান থেকে এভাবে করে নিলাম। এই দুইটাকে সিলেক্ট করে আমি অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। আমি এখন এই দুটাকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে নিচ্ছি। শ্যাডো ইফেক্ট প্রোগ্রাম এখান থেকে, সেজন্য হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি। এখান থেকে 0%, কালারটা হচ্ছে ব্ল্যাক। জাস্ট ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি। এখানে জাস্ট এটাকে আমি এখান থেকে এই ডিজাইন বরাবর রাখছি। এটাকে জাস্ট এইখানে বসাই দিব, এই অংশে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। হোল্ড করে নিচ্ছি। এখানে মেবি ট্র্যাকিং অ্যাপ্লাই করা ছিল, তো আমি এখান থেকে ট্র্যাকিংটা 0 করে দিচ্ছি। এটাকে আমি 2 লাইন করে নিচ্ছি, সেন্টার লাইন। আমি এটার কালার পরিবর্তন করে দিব।
এভাবে কালার পরিবর্তন করে দিচ্ছি। এখানে আমি আরেকটা আইকন তৈরি করে নিচ্ছি। এভাবে এখান থেকে পেন টুলের সাহায্যে আমি এখানে একটা লাইন তৈরি করে নিচ্ছি এই রেখা বরাবর। এখানে আমি এই ইউনিফর্মটা অ্যাপ্লাই করছি। জাস্ট এখান থেকে হচ্ছে ধরনটা চেঞ্জ করে দিচ্ছি। এবার অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এটাকে সিলেক্ট করে জাস্ট পাথফাইন্ডারের সাহায্যে এটাকে সাবট্রাক্ট করে নিচ্ছি। এটাকে এখান থেকে হচ্ছে আমি গ্রিন কালার করে দিচ্ছি। এটাকে আমি কপি করে জাস্ট আর একটা নিব হবে গ্রুপ। এখানে আরেকটা আইকন এভাবে তৈরি করে দিলাম। এবার এখানে আমি আরেকটি আইকন ব্যবহার করব। এখানে জাস্ট প্লাস চিহ্নটা ব্যবহার করব। ক্রিয়েট আউটলাইন, এখানে কিছু ডামি টেক্সট অ্যাপ্লাই করব। এখানে ফন্টের সাইজ দিব হলো 10, অ্যালাইনটা দিব হলো লেফট অ্যালাইন। জাস্ট এভাবে হচ্ছে ডামি টেক্সট অ্যাপ্লাই করব। এদিকের অংশটাতে আমি জাস্ট এখান থেকে আমি গ্রিন কালার এবং এখান থেকে হচ্ছে আমি এটাকে এভাবে গ্রিন কালার করে দিচ্ছি। তো এই হলো আমার ডিজাইন। তো এই প্রসেসে ইলাস্ট্রেটরের সাহায্যে আপনারা এই ধরনের কাজগুলো আপনারা সহজ পদ্ধতিতে ইজিলি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।